নমস্কার, বাংলা কাহিনী কথায় আমি প্রীতি আমাদের সকল প্রিয় শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের অলৌকিক পর্বে আপনারা আবুল বাশারের গল্প ভূতের চিরুনি গল্পটির তৃতীয় পর্ব শুনছেন। এটি অন্তিম পর্ব। দিনু খুড়ো এরপর মামাকে একটা অন্ধকার মহলে ঢুকিয়ে দিলেন। ঘরে ঢুকেই অদ্ভুত দীর্ঘশ্বাস শুনতে পান মামা। হাড়ে হাড়ে খালে গিয়ে কেমন শব্দ হচ্ছে, কারা যেন কথা বলতে চাইছে, অথচ শব্দ ফুটে বের হচ্ছে, ঘন ঘন শ্বাস পড়ছে। মামার হাতে লাগলো হাড়ের মতো শক্ত ধাঁচা একটি। বুঝতে পারলেন শূন্যে ভাসছে মানুষের কঙ্কাল কয়েকটি। কি দিয়ে টাঙানো আছে অন্ধকারে বোঝা যায় না। ওই উপরে ঘুলঘুলি দিয়ে সামান্য জ্যোৎস্নার আভা আসে, তাতে কঙ্কালগুলোকে আরও ভয়াবহ মনে হয়। ফিসফিস করে উঠল কারা যেন, কানের উপর শ্বাস ফেলল কে। হি হি করে হাসছে একজন। কোনো একটা অদৃশ্য ফোকর বা গবাক্ষ দিয়ে খুব হাওয়া আসছে মনে হয়। কে যেন বলল, আমরা সব খেটে খাওয়া মানুষ বাবা, আমার নাম তোরাক, নাটকের লোক। দীনবন্ধুর নাটক মনে নেই? এখানে চাষি বউ খুব নাদান হয়, কাঁদে গো। আবিরলাল কঙ্কাল ঠেলে ঠেলে ঘরের মধ্যে পাগলের মতো ঘুরতে লাগলেন। বাইরে দুর্বোধ্য ভাষায় চিৎকার করছেন দীনু খুড়ো, কাকে যেন আয় আয় করে ডাকছেন। মনে পড়ে গেল গোচিনের কঙ্কাল ভক্ষণ করতে আসার কথা। কঙ্কাল ঠেলতে ঠেলতে ঘেমে উঠলেন মামা। গায়ে এসে আছড়ে পড়ছিল তারা, কপালে লেগে ঝনঝন করে উঠছিল। হঠাৎ চড়া গম্ভীর গলায় কে যেন বলল, স্কাউন্ড্রেল, পুয়ার কাল্টিভেটার, আমি তোমার কালিজা খাবে, আমার দণ্ড দিয়া প্রহার করবে, কিল করবে। অনেক কষ্টে কঙ্কাল মহল থেকে বের হয়ে আসেন মামা। বাঁশ বাগানের ছায়া আর জ্যোৎস্নার মাখামাখি, কি একটা জীব যেন ওখানে ঘুরছে, কালো রং তার। তাকে বোধহয় ডেকে চলেছেন তিনু শিকদার। মামা বাইরে এসে সিঁড়ির উপর বসে পড়লেন। ক্লান্তিতে আর ভয়ে হাঁপ নিতে নিতে হঠাৎ মহলটার বাইরের একটা থামে পেতলের চাকতির উপর চোখ পড়ে তার। থামের গায়ে সাঁটা। উঠে গিয়ে মামা দেখলেন চাঁদের স্পষ্ট আলোয় লেখা রয়েছে ইংরেজিতে, সায়েন্স ল্যাব। তারপর সাহেবের নাম লেখা। এ তাহলে ল্যাবরেটরি, কঙ্কাল থাকবে না কেন? এতক্ষণ তাহলে কিসব কথা শুনলেন আবিরলাল? তার আশ্চর্য লাগছিলই। ইয়ার কি, অর্থাৎ ইয়ার কি, মো আর কি, ফট ফটকা হওয়াই শটকা দিনু শিকদারের কাণ্ড দেখে। দিনু পট লিখে, ভূতের ছবি আঁকে, নানা কথায় বানিয়ে বানিয়ে অবাক ভয়ঙ্কর কুঠিয়ালির প্রেতরাজ্য গড়েছেন। বাঁশ বনে হাড় খাচ্ছে পশুটা, ভয়ই করছিল মামার। এখানে ভাগজোত করতে সত্যি কোনো চাষি সাহস করে আসবে না। এ শুধু দীনু খুড়োর ভাগজোতির জায়গা। তিনি ভূতের ভয় দেখিয়ে অন্য চাষিদের দূরে সরিয়ে রেখেছেন। একা ভোগ করছেন সেঠের চৌধুরীদের কুঠির সম্পত্তি। দিনুর অবস্থা কিন্তু সম্পন্ন। বাঁশবনের দিকে সাহস করে এগিয়ে চললেন মামা আবিরলাল। ছায়া আর জ্যোৎস্নায় সে এক বিচিত্র সমাবেশ। মটমট করে শব্দ করছে বাঁশের গ্রন্থি। মনে হচ্ছে তারা বাতাসের মুখ গহ্বরে হাড় চিবিয়ে চলেছে। বাঁশের ঠোঙা আর মরা পাতায় পা পড়ে পিছলে যেতে চায়। এক একটা মানুষ থাকে হাঁটা চলার সময়ও যাদের হাড় মটমট করে। দিনু সেই রকমই মানুষ। মামার পেছনে মটমট করে ছুটে আসেন খুড়ো। তার দেহের গ্রন্থি কি আলগা। এই বয়সেও খুব খাটিয়ে লোক।
লাঙল চালাতে পারেন, মই চড়ে কোমর সিধে করে দাঁড়াতে চান জমির ওপর। খুড়ো বললেন, মানুষের হাড়ের চিরুনি কখনো দেখেছ আবিরলাল? দেওদার গাছের ওখানে পড়েছিল, নাও হাতে নিয়ে দেখো। কি আশ্চর্য! সব বুঝেও মামা হাত বাড়াতে গিয়ে কেমন সাহস হারিয়ে ফেললেন। তখন দিনু পাহারাদার উচ্চ স্বরে হো হো করে হেসে ফেললেন। তার দাঁতগুলো কি নকল? এত বয়সে দাঁত থাকার তো কথা নয়। মনে হলো তিনি একটা ভূতের মতো হেসে চলেছেন। কালো জিভটা মাটি শুকে শুকে কি যেন খুঁজছে। আরে এ তো ভাগাড়, হাড় খুঁজছে নির্ঘাত। ওটা তাহলে কি ধরনের প্রাণী? খুড়ো বললেন, লোম আছে, কাছে এলে মানুষের হাড়ের চিরুনি দিয়ে ওর গা চেড়ে দি বাবা, পশুটা আনন্দ পায়। আর সাহস হলো না মামার। এখানে সব কেমন উল্টো পাল্টা হয়ে গেছে। গোচিনের গায়ের লোম আঁচড়ে দেওয়া হয় মানুষের হাড়ের চিরুনি দিয়ে, ভাবলে গা কাঁটা দিয়ে ওঠে। পশুটা নিশ্চয়ই খুব ভীরু, কাছে আসতে চাইছে না। মামা একটা দুর্বোধ্য ভয়ে চিৎকার করে উঠলেন। সেই শব্দে গোজিন পালাতে পালাতে গেও করে কেঁদে উঠল। মামা ওকে তাড়া করে ছুটতে লাগলেন। মামা বসেছিলেন দক্ষিণ কলকাতার এক বন্ধুর ফ্ল্যাটে। বন্ধুর পত্নী একজন বড় আমলা। তার গাড়ির গ্যারেজের পাশ দিয়ে দোতলায় ওঠার সিঁড়ির মুখে দেওয়ালের প্লেটে সুন্দর করে ইংরেজিতে লেখা, কুকুর হইতে সাবধান। কঠিন কুকুরটা ছিল পথের কুকুর। খিদের জ্বালায় ওই ভাগাড়ে পুরনো হাড় খুঁজে খেতে এসেছিল। টেড়ে ধরতে না পারলেও মামা ছুটতে ছুটতে একসময় বুঝতে পেরেছিলেন ওটা নিতান্তই ক্ষুধার্ত শীর্ণ কুকুর, রোগা, অসহায়। পথে পথে তার জীবন কেটে যায়। কলকাতার বন্ধু থাকেন প্রকাণ্ড উচ্চ সৌধে, এত বড় ফ্ল্যাটে, আর চারদিক শোভাময়, দেওয়ালে লক্ষ টাকার চিত্র টাঙানো। একটি ভয়ঙ্কর হিংস্র কুকুরকে সঙ্গে করে এসে দেখা দিলেন মিসেস ঝা। তার বাংলা উচ্চারণে কেমন ইংরেজির মতো গন্ধ মাখানো, শাসাঘাতে ইংরেজির মতো জরিমা। কুকুরটার গায়ে হাত বুলিয়ে দিতে দিতে একটি ফটিক শুভ্র পাথরের দামি প্লেটে ভর্তি করা সাদা শাঁকালুর খাবার এগিয়ে দিলেন। তার স্বামী বড় ব্যবসায়ী। কলকাতার বুকে তিনি বস্তি উঠিয়ে দিয়ে ইমারত তৈরির ব্যবসা করেন, প্রমোটার। মামার বন্ধু হওয়ার কথা নয়, বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়েছেন। সামান্য একটা কথা জেনে নেওয়ার জন্য এসেছেন মামা, কিন্তু লোকটা যে এত ধনী তা তিনি জানতেন না। স্ত্রী বাঁ হাতে চিরুনি ধরে মাথার চুল আঁচড়ে নিতে নিতে অকারণ হেসে মামাকে দৃষ্টি দিয়ে আপ্যায়ন করলেন। নিজের চুল আঁচড়ে নিয়ে কুকুরকে খাওয়াতে খাওয়াতে হঠাৎ সেই চিরুনি কুকুরের বলিষ্ঠ গায়ে লোমের ভিতর চালাতে চালাতে কথা বললেন, আপনার নাম? কুকুরটার দেহ কেমন পুলকিত হয়ে উঠল। চোখ তুলে মামার চোখে জ্বলন্ত দৃষ্টিক্ষেপ করল কুকুরটা। প্রাণীটার লেজ আগুনে ঝাঁটার মতো লেলিহান। মামা আশ্চর্য ভয় পেয়ে লক্ষ্য করলেন, এর নির্ঘাত গোভূত, হাড় খায়।